পানিহাটি বিধানসভা কেন্দ্রের সকল নেতৃত্ব, পানিহাটি বিধানসভার 5 বারের বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয় এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে মহাশয়, 2 টাউনের 2 সভাপতি সম্রাট চক্রবর্তী এবং কবির ভট্টাচার্য তৎসহ পানিহাটির সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর নেতৃত্বদের নিয়ে আজকে আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রের জন্য যে ইশতেহার মানুষের কাছে আমরা কি কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, প্রথমে আমরা প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করলাম যে মানুষকে আমরা রাস্তায় দেখাতে চাই, মানুষের কাছে প্রদর্শনী দিতে চাই যে আমরা কি কি কাজ আগামী 5 বছরের মধ্যে আপনাদের কাছে পানিহাটি বিধানসভা কেন্দ্রে আমরা পৌঁছে দেব। আপনারা এই ইশতেহারে দেখতে পাবেন পানিহাটির নাগরিক জীবনকে স্বাচ্ছন্দ্যে আনার জন্য যখন আমরা বিপুল পরিমাণে রাস্তার কাজ করছি, প্রায় 120 কোটি টাকার রাস্তা পানিহাটিতে চলছে, কাজ চলছে, কিছু কাজ শেষ হয়েছে, কিছু কাজ সবে শুরু হয়েছে, কিছু কাজ মাঝামাঝি জায়গায় আছে। এর বাদ দিয়েও আমরা পানিহাটি মানুষের জন্য যে সমস্যাটা আছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বা মানুষের তৈরি বজ্র পদার্থ, সেটাকে কিভাবে শহর থেকে দূরে সরিয়ে দেওয়া, তার যে পদ্ধতি, সেখানে আমরা কি পদ্ধতি অবলম্বন করতে চলেছি সেটা মানুষকে আমরা জানান দিতে। আমরা মুড়াগাছায় নতুন জমি আমাদের যেখানে আছে, সেখানে অলরেডি মহিষপোতায় পাঁচিল দিয়ে ঘেরা শুরু হয়েছে, সেখানে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান আমরা তৈরি করব এবং রামচন্দ্রপুরের যে এক্সিস্টিং ট্রেঞ্চিং গ্রাউন্ড সেটি অলরেডি খালি করে দেওয়া শুরু হয়েছে, সেখানেও ভবিষ্যতে আরেকটি একদম মডার্নাইজ যে ফ্যাক্টরির মতো দেখতে হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট প্ল্যান, সেটা এখানে আরেকটি তৈরি হবে। শহরে কোনো জঞ্জাল আর খোলা আকাশের নিচে থাকবে না, সরাসরি কালেকশন হবে, সেকেন্ডারি কালেকশনের মাধ্যমে এই সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাবে, যার বাস্তবায়ন আপনারা আগামী 10 মাস থেকে 12 মাসের মধ্যে দেখতে পাবেন। দ্বিতীয়ত, পানিহাটিতে যে সমস্যাটা আছে যে কিছু ওয়ার্ড এখনো ভারী বর্ষা হলে, যেখানে আগে 6 দিন 7 দিন 8 দিন জল জমে থাকতো, আমরা সময় কমিয়ে আনতে পেরেছি, হয়তো কোথাও 1 দিন, কোথাও 1.5 দিন, কোথাও 2 দিন জল জমে থাকে, সেটার আমরা একটা পার্মানেন্ট সলিউশনের দিকে এগোতে চাই। আমরা অলরেডি উদ্যোগ নিয়ে পানিহাটি পৌরসভা, কেএমডিএ, পশ্চিমবঙ্গ সরকার, আপনারা জানেন মুড়াগাছায় 50 কোটি টাকা ব্যয় বুস্টিং পাম্পিং স্টেশন যেটা বলে, শহরের জমা যে জলটা থাকে সেটাকে যদি টেনে নিয়ে খালের অভিমুখে তাদের ডাইরেকশন করে দেয়, তার হয়েছে ব্যবস্থা হয়েছে। 28 এবং 29 নম্বর ওয়ার্ডে 2খানা ড্রেন হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ড্রেন, কিছুটা জায়গায় খোলা ড্রেন থাকবে, সেখানে প্রায় 7 কোটি টাকা ব্যয় হচ্ছে, যেখান দিয়ে শহরের একদম প্রান্তিক অঞ্চলের জল কল্যাণী হাইওয়ের দিকে চলে যাচ্ছে। এই তৎসহ আমরা বলছি এরপরেও আমরা শহরের মধ্যে কিছু কিছু পাম্পিং স্টেশন করতে চলেছি, যার মাধ্যমে জমা জলকে ঠেলে ঠেলে শহরের বাইরের দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে পানিহাটি পৌরসভা এমন একটি পৌরসভা, সারা পশ্চিমবঙ্গে এই পৌরসভা ব্যতীত অন্য কোনো জায়গায় সারফেস ওয়াটার ট্রিটমেন্টের জন্য 2টো প্ল্যান্ট নেই। আমাদের দ্বিতীয় ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ দ্রুততার সাথে চলছে এবং আমরা মানুষের কাছে কমিটেড, আগামী 8 থেকে 9 মাসের মধ্যে এই কেএনএমজিডি ট্রিটমেন্ট প্ল্যান্ট খুলে দিয়ে মানুষকে জল সরবরাহের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না থাকে। কিন্তু ততদিন আমরা চেষ্টা করছি প্রায় 62খানা ডিপ টিউবওয়েল নতুন করে সিল করে ছোট ছোট পকেটে যেখানে জলকষ্ট আছে সেগুলোকে সাপোর্ট দিয়ে রাখার জন্য। আপনারা জেনে খুশি হবেন, আমি পদপ্রার্থী হওয়ার পরে এই নির্বাচনে পানিহাটি মানুষের কাছে প্রথম কমিটমেন্ট করেছি যে পানিহাটিতে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে যেমন হেলথ সেন্টার গড়ে উঠছে, পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে আমরা আইসিইউ গড়ে তুলতে চাই। পানিহাটির মানুষ কখনো বিপদে পড়লে যে প্রাথমিক চিকিৎসার জন্য যদি আইসিইউ প্রয়োজন হয়, তার জন্য পানিহাটির বাইরে যেতে হবে না, সেই চিন্তা ভাবনা আমরা
6 থেকে 8 মাসের মধ্যে বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আছে। শেষে বলি, আগরপাড়া মানুষের এই পানিহাটি যদি পুরো ম্যাপটা আপনারা দেখেন, সেখানে প্রপার পানিহাটি আছে, সোদপুর আছে, খোলা আছে, আগরপাড়া আছে, নাটাগড় আছে। আগরপাড়া মানুষকে যে কোনো একটা সাংস্কৃতিক সন্ধ্যা বা অনুষ্ঠান করতে গেলে, নাট্য উৎসব করতে গেলে তাদের চলে আসতে হতো সোদপুরের লোক সংস্কৃতি ভবন। কিন্তু বিধায়ক সাহেব অলরেডি উদ্যোগ নিয়ে সেখানে 85 লক্ষ টাকা স্যাংশন করেছে এবং সাংসদ সাহেব প্রায় 50 লক্ষ টাকা অলরেডি দিয়েছে এবং আগামী অর্থবর্ষে আরো 50 লক্ষ টাকা দিয়ে 2 কোটি টাকা ব্যয় প্রাথমিক ভাবে আমরা একটা 500 সিট বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি করেছি এবং আমি মানুষের কাছে কমিটেড থাকবো এই অডিটোরিয়াম যাতে এই সাব ডিভিশনের মধ্যে আধুনিকতার ছোঁয়া থাকে, তার জন্য যা যা করতে হয় আমরা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সেটা করব। আপনারা জানেন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে কাজ প্রায় ধরে নিয়েছে, ইলেকশন অন্য রাস্তার কাজ চলছে বলে অডিটোরিয়ামের কাজটা সেইভাবে ধরা হয়নি, কিন্তু আমরা যে কোনো মুভমেন্টে সেটার কাজ শুরু করে দেব। এবং সর্বশেষ পয়েন্ট আমি যেটা বলতে চাই, এই পানিহাটি বৈষ্ণবদের ধাম, আপনারা জানেন এখানে দ্বন্দ্ব মহোৎসব হয় এবং সারা পৃথিবীর বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা পানিহাটি ধামে বছরের বিভিন্ন সময় দর্শনের জন্য আসে। তারা নিজেকে পুণ্যার্থী মনে করে যে এই ধামে এসে নিতাই চাঁদের পদধূলিকে অনুভব করে। আমরা অলরেডি যেটা ওয়াটারওয়েজ হয়, মানে জলপথ পরিবহন যেটাকে বলে, তার মাধ্যমে পানিহাটি খেয়াঘাট, 2টি খেয়াঘাটকে এবং তার সংলগ্ন অঞ্চলকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছি, প্রায় 15.5 কোটি টাকা ব্যয়। কিন্তু আমার পরবর্তী লক্ষ্য থাকবে এই যে সামগ্রিক পানিহাটি মৎস্যতলা ঘাট, রাঘব ভবন, বটগাছতলা থেকে শুরু করে সামগ্রিক জায়গায় ট্যুরিজমের সাহায্যে সারা পৃথিবীর বৈষ্ণবরা এখানে আসলে বৈষ্ণব সমাজের লোকেরা যাতে এখানে রাত্রিবাস করতে পারে এবং এই পুণ্যভূমি পানিহাটি গঙ্গা তীরবর্তী অঞ্চলে তারা নিজেদের ঈশ্বর আরাধনা করতে পারে, তার আমি ব্যবস্থা করব। এই মতো অনেকগুলো কাজই ইতিমধ্যে বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার সোমনাথের চেয়ারম্যান, উদ্যোগী হয়েছে এবং আমার 2 সভাপতি আছেন পানিহাটি শহরে, তারাও বিভিন্ন জায়গায় উদ্যোগী হয়েছে। এই উদ্যোগ আমি চাই তারাও স্বল্প বিস্তর বলে যে উদ্যোগটা কোথা থেকে শুরু হয়েছে